আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজওয়ান হাসান। আমি লাইভ ক্লাসের একজন স্টুডেন্ট এবং আমার আইডি হচ্ছে 20211040। তো আমার এখানে প্রথমে বলছি ইম্পোর্ট দ্য ডার্টি ডেটা সেট, পারফর্ম কোয়ালিটি অ্যাসেসমেন্ট অন ডেটা সেট। আমি যেহেতু কোলাব ইউজ করি, আমার কোলাবে একটু অন্যভাবে মানে ফাইল ইম্পোর্ট করা লাগে। সেটা হচ্ছে যে এখানে গুগল ড্রাইভে যে ফোল্ডারে পাইথনের ফাইলটা আছে, যেটা মানে নোটবুক ফাইলটা, সেখানে হচ্ছে আপলোড দিয়ে সেটা থেকে লিঙ্কটা নিয়ে কাজ করতে হয়। সেটা হচ্ছে গেট লিঙ্ক, লিঙ্কের জাস্ট এইটুকু পার্ট নিয়ে আমাকে মানে কাজ করতে হবে। তো ওটা আমার সবকিছু রেডি করা আছে, আমি জাস্ট দেখাই। সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই পার্টে ইম্পোর্ট করে অথেন্টিকেট করে অথেন্টিকেশন করা আছে। সো আমার নতুন করে করতে হবে না, এবং এখানে ইম্পোর্ট হয়ে গেছে যে ডাটা। এখন আমি এটা রিড করলাম। তো রিড করার পর আমি হচ্ছে টোটাল ডাটাটা এটা আসছে, মানে র ডেটা সেটটা রিড করার পর যেটা আসলো বলছে অ্যাসেসমেন্ট। এখন এখানে দেখি এখানে কিছু জিনিস আছে যেটা আমি পরে ঠিক করেছি। প্রথম হচ্ছে এখানে নাল ভ্যালু আছে কিছু, 18 নাম্বার একটা নাল ভ্যালু আছে, 28 নাম্বার একটা নাল ভ্যালু আছে, এবং 22 একটা নাল ভ্যালু, এবং এইখানে হচ্ছে ফরম্যাট ঠিক নাই। তো আমি একটা একটা করে আগে নাল ভ্যালু গুলো সরায় দেই। আমি এখান থেকে নাল ভ্যালু গুলো সরাতে যাচ্ছি। সেটা হচ্ছে 18 আর 28। তো আমি এখানে কি করেছি, রিড করার পরে যে ক্যালোরিজ এই কলামে মিন, আমি জাস্ট চাইছি যে নাল ভ্যালুতে যেখানে যেখানে মানে সরি, এখানে হচ্ছে এক্স হচ্ছে আমি আগে মিনটা হিসাব করেছি পুরো ক্যালোরি ডেটা সেট, এবং এখানে হচ্ছে যে ফিল নাল ভ্যালুর যেখানে যেখানে নাল ভ্যালু আছে সেখানে হচ্ছে এই এক্স এর মিন ভ্যালু দিয়ে ইনপ্লেস করে দেওয়া হবে। আমি এখানে মিন দিয়েছি আপাতত দেখানোর জন্য। তো মিন দেওয়ার পর দেখি কি আসে, আমি একটা একটা করে দেখাই। তো মিন দেওয়ার পর দেখা যাচ্ছে আগে ছিল 18 এবং 24, 28 হচ্ছে নাল, এখন হচ্ছে 18 304 এবং 24 আছে 246। তো আমি একটা জিনিস দেখি, 24 না, তো সরি 28 304। তো আমি এক কাজ করি, এখানে যদি আমি দেখি 18তে হচ্ছে 304 আছে, 323 আশেপাশে, ঠিক আছে। আর এখানে 28 হচ্ছে 200 আশেপাশে। আচ্ছা, সমস্যা নেই। তো আমি যদি এটাতেই আমার কাছে দেখা যাচ্ছে যে এইটাই সবচেয়ে সুন্দর হয়েছে। আমি এখানে সবগুলোই ট্রাই করেছি, তাও আমি দেখাই সামনে সামনে দেখাবো, এখনই দেখে নিই। আমি হচ্ছে মিন মিডিয়ান মোড সবগুলো দিয়ে করছি। মিন দিয়ে তো যে মিন দিয়ে তো করেছিলাম, এখানে হচ্ছে মিন দিয়ে করা আছে 18,128, এই যে 304। মিডিয়ান দিয়ে যদি করি, মিডিয়ান দিয়ে করলে হচ্ছে কত আসে, 18তে আসে হচ্ছে 291 আশেপাশে 300, এবং 28 হচ্ছে 291 আগে। এখানে আবার কাইন্ড অফ লাইক মিলে, ওখানে মিন আর এখানে ইয়াতে মিলছিল। আর এখানে যদি আমি মোডে করি, মোডে হলে 18তে আসে হচ্ছে 300, সরি 300, এবং 28 আসে 300। তো এখন যদি আমি চিন্তা করি, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে যে এইখানে যেহেতু দুই পাশে ভ্যালু হচ্ছে 200, 323, 300, 323, 300, এবং এখানে হচ্ছে 28 আশেপাশে 241, 280। আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মিলে হচ্ছে এই 300 ভ্যালু যদি হয়, মানে এখানে যদি এখানে যদি মোডের ভ্যালুটা দেয়, সেটাই মনে হয় ভালো হয়। তো আমি সেটাই করি এখানে জাস্ট। এখানে যেহেতু আমি মোড নিয়েছিলাম, আচ্ছা সমস্যা নেই, এখানে রেডি করা আছে আমার কাছে সব, স্টোরিটা এডিট করি। এখানে মিন যেহেতু আছে, এটা মোড হচ্ছে একটা সিরিজ রিটার্ন করে। তো আমাকে হচ্ছে সিরিজ যেহেতু রিটার্ন করে, সিরিজের প্রথমটা লাগবে। এই যে এখানে মোড দাও, এখানে 300 চলে আসছে 241 আশেপাশে, এবং এখানে হচ্ছে 18তে এটারও আশেপাশে। তো সেটাই ভালো হয়। এরপর আর কি সমস্যা ছিল, এখানে ছিল হচ্ছে আরেকটা নাল ভ্যালু। এখানে কত নাল, 21 আর 23 মাঝখানে 22। তো আমি সেটা কি করেছি, ফিল না, মানে নাল ভ্যালুটাকে কিভাবে ফিল করছি, 22 তারিখ দিয়ে। তো যেখানে এখানে একটা ডেটা মিসিং ছিল, তো আমার সমস্যা নেই, এখানে 22 তারিখ দিয়ে ফিল করে দিয়েছি। সেটা হচ্ছে 2245 এর পাশে, এই যে 2245 হচ্ছে 22।
এরপর এখানে আবার এটা হচ্ছে ফরম্যাটের সমস্যা। তো আমি কি করেছি, আমি হচ্ছে এখানে ডেট টাইম ফরম্যাট দিয়ে ইয়া করছি, যেহেতু পিডি ডট টু ডেট টাইম। এখন এখানে যদি আমি ডেট চাইছি, তাই আমি যদি ডেট না দিতাম, এটা ডট এটা ডট ডিটি ডট ডেট না দিতাম, তাহলে কি হতো দেখি, আমাকে ইন্টার ডেট টাইমটা রিটার্ন করতো। এই যে ডেট এবং টাইম, ঘন্টা, আহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এবং এই আসে এখানে আরো এই পাশে মাইক্রো সেকেন্ড আই গেস। তো সেটা আমার শুধু ডেট লাগবে। তো আমি জাস্ট ডট ডিটি ডট ডেট, আমাকে ডেট রিটার্ন করছে। আমার যদি আবার টাইম লাগতো, খালি ডেট, ডেট না লেগে জাস্ট টাইম লাগতো, তাহলে আমি দিলে আমাকে টাইমটা রিটার্ন করতে হবে। বাট আমার এখানে ডেটটা লাগবে, তো আমি ডেটটা রিটার্ন করতেছি। তো ডেট ফরম্যাটে সব দিয়ে দিচ্ছে। যে এখানে 18, এটা কত নাম্বারে ছিল, এটা সমস্যা 26/60। আমি যদি 26/60, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখানে একটা ঝামেলা হচ্ছে, আচ্ছা আবার রান করে দেখাই। ঝামেলাটা হচ্ছে যে আমাকে এখানে ডেট দেখাচ্ছে 1970-1-1, মানে এটা রং ডেট দেখাচ্ছে, কিন্তু আমি মিসিং ভ্যালু যদি চিন্তা করি, কোনটা বেশি, 25-27-এর মাঝখানে 26, তো আমি সেটাই করব। আমি জাস্ট সেটা চেঞ্জ করে দিব এখানে। সেটা হচ্ছে এইভাবে df ডট, এটা জাস্ট এখন এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে 1970 দেখা দিচ্ছে ডেট, তো আমি জাস্ট এখানে একটা ইয়া চেঞ্জ করে দিব, এই ডেটটা চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে কত দিয়ে চেঞ্জ করব, আমি দেখতে পাচ্ছি 26 আর 25-এর মাঝখানে কোনটা বেশি, সরি 27 আর 25-এর মাঝখানে 26 বেশি, আমি জাস্ট 26 দিয়ে চেঞ্জ করে দিব। আমি সেটা জানো ef ডট লক করা হচ্ছে, রো নাম্বারটা দিব, রো হচ্ছে এটা 26 নাম্বার রো, 26, কলাম হচ্ছে ডেট, এবং সেটা হচ্ছে নিউ ভ্যালু, নিউ হচ্ছে 2020 12-26। ওকে, আই গেস। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে হচ্ছে আরেকটা ভ্যালু উল্টা পাল্টা, 4.5, এটা 45-এর কথা 450, তো আমি এটাও চেঞ্জ করবো। তো এটা চেঞ্জের জন্য আরেকবার ef ডট লক, সেটা হচ্ছে কত নাম্বার, 7 নাম্বার 7, সেটা ভ্যালু হওয়া মানে কলাম হচ্ছে ডিউরেশন, কলাম নেম আমি চেঞ্জ করবো 45 দিয়ে, 45। তো এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট চেক। এরপর সেকেন্ড হচ্ছে ফিল দ্য মিসিং ভ্যালু উইথ মিন মিডিয়ান মোড। আচ্ছা, মিসিং ভ্যালু গুলো কোনটা কোনটা, আমার এখানে কোথায় কোথায় মিসিং আছে। ডেটে তো আর মিন মিডিয়ান মোড হয় না, হয় হচ্ছে এই যে ক্যালোরিতে। এর পরের প্রবলেম হচ্ছে ফিল দ্য মিসিং ভ্যালু অফ দ্য ডেটা সেট বাই মিন মিডিয়ান মোড। আচ্ছা, এখানে আমার সাথে দেখি, এখানে হয়তো ডেটে তো এখানে তো মিন মিডিয়ান মোড দেওয়া যাবে না, কিন্তু দেওয়া যাবে ক্যালোরিতে। তো ক্যালোরিতে আমার যেটা 18 এবং 27 মিসিং, তো আমি সেটাই এখানে করেছি। এখানে হচ্ছে ক্যালোরিতে হচ্ছে মিন মিন ফার্স্ট হচ্ছে মিন ভ্যালু দিয়ে চেঞ্জ করেছি। তো কিভাবে করছি দেখি, আমার এখানে ডিউরেশনে তো ইয়া নাই, তো দেখি। তো আমি 45 আছে, এবং এখানে হচ্ছে ক্যালোরিতে আমি হচ্ছে মিন দিয়ে বুঝাই দিছি 18 এবং 28 ছিল আই গেস, 18 এবং 28। 18 তো মিন ভ্যালু আসছে 304, এবং 28ও মিন ভ্যালু 304। কারণ মিডিয়ান, মিডিয়ান এখানে হচ্ছে আমি ওয়াই দিয়েছি বারবার, কিন্তু এটা হচ্ছে মিডিয়ান দিব, এখানে 45 দিব। তো 18 এবং 28, তো আমি যদি করি, তো এখানে হচ্ছে মিডিয়ান মোডটা, মিডিয়ান ভ্যালুটা হচ্ছে 18,291, 28,291 এবং মোড। তো মোড যদি আমি ইয়া করি, তাহলে কি হবে, মোড যখন যে একটা সিরিজ রিটার্ন করা, আমার জাস্ট ফার্স্টে ভ্যালু লাগবে সিরিজের, তো এটা হচ্ছে মোড। তো 18 এবং 28 মোড চলে আসছে, এটা হচ্ছে 300
এই এবং 2800 300। আচ্ছা, ইম্পোর্ট কেএলআর ডাটা এন্ড পারফর্ম কোয়ালিটি। আচ্ছা, প্রথম হচ্ছে ইম্পোর্ট করলাম, জাস্ট ইম্পোর্ট রিডিং র ডাটা সেট হচ্ছে রিড করলাম, এবং আমি এখানে এখন দেখতে হবে যে কোয়ালিটি। তো আমি এখানে হচ্ছে ফার্স্ট অফ অল শেপ দেখতেছি আর নাল ভ্যালু আছে নাকি চেক করলাম। তো শেপ হচ্ছে আমি দেখে নিলাম 115টা রো, 19টা কলাম এবং নাল ভ্যালু নাই, নন নাল। তা আমি চোখে দেখতে চাচ্ছি যে কোনো নাল ভ্যালু আছে নাকি। তো ওটার জন্য হচ্ছে আমি হচ্ছে এরকম ভাবে সবগুলো কলাম নিলাম, কলাম নিয়ে সেটা হচ্ছে ডেসক্রাইব করব। সরি, এখানে বলা হচ্ছে মিন মিডিয়ান মোড জানতে চাইছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, পারফর্মিং কোয়ালিটি অ্যাসেসমেন্ট। তো আমার এখানে হচ্ছে সবগুলো আছে, মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব। এখন মিন মিডিয়ান মোড, এখন মিন দেখি। মিন হচ্ছে 0 1, সেটা হচ্ছে যে এখানে দিছি আই লক 1। মোড হচ্ছে 50%, তো 0 1 2 3 4 5, 5 হচ্ছে মোড, এবং স্ট্যান্ডার্ড ডিভিশন 0 1 2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। আমি এটা স্পিন করার পর আমার এখানে সবগুলো চলে আসছে। জাস্ট আমি এটা দেখি জানুয়ারিতে মিনটা দেখি 12 দশমিক সামথিং, 15 দশমিক 36 দশমিক হয়ে যায়, 12 দশমিক সামথিং, 15 দশমিক 36 দশমিক এভাবে গেছে সবগুলো। এবং অলসো ক্লিনিং অপারেশন আছে, এখানে আমাকে নাল ভ্যালু আছে নাকি দেখতে হবে। তো আমি নাল ভ্যালু দেখি। ফার্স্ট হচ্ছে আমি ফার্স্ট অফ অল আমি দেখে নিচ্ছি কোনো নাল ভ্যালু আছে নাকি, যে টিএফ ডট ইনফো দেন নন নাল সব, এবং ইজ না দিয়ে আমি চেক করছি যে কোনো মিসিং ভ্যালু আছে নাকি, তাও চেক করলাম পুরোটা ইয়া করে ফলস। এখানে আমি যতটুকু দেখতেছি সবই ফলস, কোথাও কোনো ট্রু নাই। তো আমার এখানে নাল ভ্যালু নাই, তাই আমি লাস্টে প্রিন্ট করে দিছি যে ডেটা সেট ইজ ওকে, নো নাল ভ্যালুস হিয়ার, নো নাল ভ্যালুস, হেন্স নো নিড ফর ডেটা ক্লিনিং। থ্যাংক ইউ।